অর্থ, প্রভাব আর প্রতিপত্তিতে বর্তমানে সারা বিশ্বে যদি আমেরিকাকে কেউ টেক্কা দিতে পারে তাহলে সেটা হলো চীন। কিন্তু আপনি কি জানেন, মাত্র ৪৫ বছর আগেও চীন ছিল পৃথিবীর গরিব দেশগুলোর তালিকায়। ৬০-এর দশকে চীন আফ্রিকান অনেক দেশের চেয়েও গরিব ছিল, কিন্তু এই ৪৫ বছরে দেশটি তার অর্থনীতিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। ১৯৭৮ সালে চীনের জিডিপি ছিল $১৫০ মিলিয়ন, সেখানে ২০১৭ সালে তা দাঁড়ায় ১২.২৪ ট্রিলিয়নে। ১৯৭৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি ৮ বছরে গড়ে চীন তার অর্থনীতির আকার দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। ১৯৮০ সাল থেকে ২০১২ সালের মধ্যে দেশটির ৮০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। কিন্তু চীন কিভাবে এতটা উন্নতি করলো আর অর্থনীতির পরাশক্তি হয়ে উঠল? বিংশ শতাব্দীতে মানবিক বিপর্যয়ের ভয়াবহ যত ঘটনা ঘটেছে তার মধ্যে ১৯৫০-এর দশককেও বিবেচনা করা হয়। চীনের শাসক মাও সেতুং সে সময় খুব দ্রুত কৃষি অর্থনীতিকে একটি শিল্প হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছিলেন। তার এই কর্মসূচি গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত। কিন্তু মাও সেতুং এর এই উদ্যোগ ব্যর্থ হয় এবং ১৯৫৯ সাল থেকে ১৯৬১ সালের মধ্যে মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষে প্রাণ হারায় ১ থেকে ৪ কোটি মানুষ। এরপর ৬০-এর দশকে সাংস্কৃতিক বিপ্লবের কারণে চীনের অর্থনীতিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে কমিউনিস্ট পার্টিকে মুক্ত করতে তিনি এই বিপ্লবের সূচনা করেন, কিন্তু এর ফলে সমাজের অনেক বিষয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১৯৭৬ সালে মাও সেতুং এর মৃত্যুর পর দেং শিয়াওপিং এর শাসনামলে চীনের বিভিন্ন খাতে সংস্কারের কাজ আরও বিস্তৃত হতে শুরু করে। নতুন করে গড়ে উঠতে শুরু করে দেশটির অর্থনীতি। কৃষকদেরকে তাদের নিজেদের জমি চাষাবাদের অধিকার দেওয়া হয়। এর ফলে তাদের জীবনমানের উন্নয়ন ঘটতে ও খাদ্যের ঘাটতিও কমে আসতে শুরু করে। বিদেশি বিনিয়োগের জন্য চীনের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। ১৯৭৯ সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে গড়ে কূটনৈতিক সম্পর্ক। সস্তা শ্রম এবং অল্প খরচের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্র সেখানে অর্থ ঢালতে শুরু করে। এরপরে ১৯৯০-এর পুরো দশক ধরেই চীনে খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেতে শুরু করে। দেশটি বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয় ২০০১ সালে। চীনের জন্য এটিও এক ঐতিহাসিক ঘটনা। অন্যান্য দেশের সাথে চীনের বাণিজ্যের ক্ষেত্রে যেসব বাধা ও শুল্ক ছিল সেগুলো ক্রমশ হ্রাস পেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে দেখা যায় যে বিশ্বের সর্বত্র চীনের পণ্য ছড়িয়ে পড়েছে। ১৯৭৮ সালে চীনের মোট রপ্তানির পরিমাণ ছিল ১,০০০ কোটি মার্কিন ডলার, যা ছিল বিশ্ব বাণিজ্য থেকে মাত্র ১% কম। এরপর থেকে চীনের রপ্তানি আরো দ্রুত হারে বাড়তে থাকে। ১৯৮৫ সালের মধ্যে দেশটির রপ্তানির পরিমাণ ২৫০০ কোটি ডলারে পৌঁছে যায় এবং তার ২ দশকেরও কম সময় পর এর পরিমাণ দাঁড়ায় ৪.৩ ট্রিলিয়ন ডলার। পণ্য রপ্তানির বিচারে চীন পরিণত হয় বিশ্বের বৃহত্তম দেশ হিসেবে। বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে চীনের সামনে নতুন চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন বৈশ্বিক প্রকল্পে তাদের বিনিয়োগ। এরকম একটি প্রকল্প হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা এ যুগের সিল্ক রোড নামেও পরিচিত। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের অর্ধেক জনগণকে একসাথে যুক্ত করা। ধারণা করা হচ্ছে এর ফলে সারা বিশ্বে বাণিজ্য বিনিয়োগের পরিমাণ অভাবনীয় আকারে বৃদ্ধি পাবে। চীন উন্নয়নশীল প্রতিটি দেশে বিনিয়োগ করছে এবং নিজেদের প্রভাব বাড়াচ্ছে, আর এভাবেই তারা সারা বিশ্বে অর্থনীতির পরাশক্তি হয়ে উঠছে। বর্তমানে স্বয়ং যুক্তরাষ্ট্র তথা আমেরিকাও চীনকে উপেক্ষা করতে পারছে না। ভবিষ্যতে এই পরিস্থিতি আরও বদলাতে পারে।